হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার টিউটোরিয়াল ক্লাস। আজ আমরা এরর কারেকশনের 12 নম্বর ক্লাসে চলে এসেছি। আমরা এরর কারেকশনের একটা ধারাবাহিক ক্লাস করে চলেছি, কারণ কি আমরা যত গ্রামার পড়ি না কেন, আমরা যদি এরর কারেকশনের এক্সাম্পল সলভ না করি, কোয়েশ্চেন সলভ না করি, তাহলে কিন্তু এরর কারেকশনের যে ইন ডিটেল ডেপথ সেটা আমরা কখনোই আয়ত্ত করতে পারবো না। যত আমরা এরর কারেকশন করব, তত আমাদের এরর কারেকশন সম্পর্কে বেসিক ধারণা ক্লিয়ার হতে থাকবে। তাহলে চলো আজ আমরা এরর কারেকশনের কিছু এক্সাম্পল দেখে নিই। প্রথম কোয়েশ্চেন কি, হি স্পেন্ডস গুড ডিল অফ মানি অন ইটিং আউট। মানে কি, সে খেতে গিয়ে অনেক টাকা খরচ করে। দেখো এখানে কি আছে, গুড ডিল অফ মানি। যখন কেউ কোথাও গিয়ে একটু বেশি অর্থ খরচ করবে এবং সেটাকে আমরা একটা হেভি অর্থ, বেশি অর্থ বোঝাতে চাইব, তখন আমরা গুড ডিল অফ মানি লিখব না, আমরা কি লিখব, গ্রেট ডিল অফ মানি। গ্রেট ডিল অফ মানি, GREAT, গ্রেট। তাহলে কি, হি স্পেন্ডস গ্রেট ডিল অফ মানি। হি স্পেন্ডস গ্রেট ডিল অফ মানি। গুড মানে ভালো, কিন্তু আমরা এখানে গুড ইউজ করব না, আমরা কি করব, সে গ্রেট ডিল অফ মানি খরচ করে, সে অনেক পরিমাণ অর্থ ব্যয় করে। ক্লিয়ার? পরেরটা দেখা যায়। নাইদার রেহান নর রনি। রেহানও নয়, রনিও নয়, ওয়ার অ্যাট দ্য শপ। দোকানে রেহানও ছিল না, রনিও ছিল না, হোয়েন আই ওয়েন্ট দেয়ার, যখন আমি সেখানে গিয়েছিলাম। এই কনসেপ্ট আমি তোমাদের আগেও বলেছি, এখনও বলে দিচ্ছি, হয়তো তোমরা এটা অনেকেই পারবে। নাইদার নট দিয়ে যখন আমরা দুটো সাবজেক্টকে জয়েন করব, অবশ্যই জানবে সেই সাবজেক্ট দুটো সিঙ্গুলার, তার সাথে ভার্বও আমাদের হবে সিঙ্গুলার। তাহলে নাইদার রেহান নর রনি ওয়াজ দেয়ার। ক্লিয়ার? কারণ এটা সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে আমরা করি। পরেরটা কি, দ্য ল্যান্ডলেডি মেড মি চেঞ্জিং দ্য ডিজাইন অফ দ্য কিচেন 3 times। ল্যান্ডলেডি কি করেছিল, তার যে রান্নাঘরের ডিজাইনটা তাকে 3 বার চেঞ্জ করতে বাধ্য করেছিল। একটা কনসেপ্ট আমি তোমাদের কি বলেছিলাম, বেয়ার ইনফিনিটিভ। এই মেডটা হচ্ছে সেই বেয়ার ইনফিনিটিভের মধ্যে পড়ে, যেখানে একটা ভার্ব, তারপরে যে ভার্বটা থাকে সেখানে আমরা একটা টু আন্ডারস্টুড করে নিই, কিন্তু টুটা আমরা লিখি না, কারণ ওটা বেয়ার ইনফিনিটিভ। তাহলে এর আগে যদি আমরা টু লিখি, তারপরে কি আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করব, না শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব? শুধু ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখব। তাহলে মেক, সি, এগুলোতে আমরা বেয়ার ইনফিনিটিভ করি। ইনফিনিটিভের প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। তাহলে মেড মি টু চেঞ্জ, মেড মি টু চেঞ্জ। এখানে যদি মেড না থেকে অন্য কিছু থাকতো তাহলে আমরা টু বসাতাম, কিন্তু এটা যেহেতু বেয়ার ইনফিনিটিভের আন্ডারে পড়ছে, তাই এই টুটাকে আমরা আন্ডারস্টুড করব, টুটা কিন্তু আমি লিখব না, আমি এটা তোমাদের বোঝানোর সুবিধার্থে বলেছি। তাহলে মেড মি চেঞ্জ, ভার্বের প্রেজেন্ট ফর্ম লিখে দিলে আমাদের এরর কারেকশন হয়ে যাবে। এটা তোমরা কনসেপ্টটা অবশ্যই খেয়াল রাখবে। পরেরটা দেখা যাক। ইফ দ্য কার হ্যাড নট ব্রোকেন ডাউন, যদি কারটা বা গাড়িটা বিকল হয়ে না যেত, পাস্ট পারফেক্ট, উই উইল বি অ্যাট দ্য অফিস নাও, আমরা এই সময় অফিসে থাকতাম। তাহলে এটা যেহেতু পাস্ট পারফেক্ট, এর কনসেপ্ট এত পর্যন্ত আমাদের ঠিক আছে। তাহলে পাস্ট পারফেক্ট করার পর আমরা এটা ফিউচার ইনডিফিনিট করেছি, উই উইল বি। তাহলে কি এটা আমাদের সেন্টেন্স সঠিক দাঁড়াবে? আমাদের কি করতে হবে, ইফ দ্য কার হ্যাড নট ব্রোকেন ডাউন, যদি না গাড়িটা বিকল হয়ে যেত, উই উড হ্যাভ বিন। উই উড হ্যাভ বিন মানে কি, এই উড হ্যাভ বিনের কনসেপ্ট প্লেলিস্টে পেয়ে যাবে, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভের, সেখানে গেলে তোমরা এই কনসেপ্ট পেয়ে যাবে। যদি গাড়িটা বিকল হয়ে না যেত, আমরা এতক্ষণে অফিসে পৌঁছে যেতাম। তাহলে উড হ্যাভ বিন। উইল বি ফিউচার ইনডিফিনিট কখনোই হবে না, এই কনসেপ্ট অবশ্যই খেয়াল রাখবে। পরেরটা কি, হি ওয়াজ সারপ্রাইজড অ্যাট মি রিফিউজিং হিজ অফার। যখন আমি তার অফারটাকে রিফিউজ করলাম, প্রত্যাখ্যান করে দিলাম, সে কি করেছিল, সারপ্রাইজড হয়ে গেছিল আমার প্রতি। দেখো আমরা সবাই জানি প্রিপোজিশনের পরে সবসময় অবজেক্টিভ কেস বসে, তোমরা ওইখানে দেখে মনে করবে অবজেক্টিভ কেস বসেছে, তাহলে তো আমাদের সেন্টেন্স সঠিক। কিন্তু দেখো
হি ওয়াজ সারপ্রাইজড অ্যাট, সে সারপ্রাইজড ছিল, অ্যাট মাই রিফিউজিং হিজ অফার, অ্যাট মাই রিফিউজিং হিজ অফার। কেন কি? কারণ আমার অফারের প্রত্যাখ্যানের প্রতি সে সারপ্রাইজ ছিল। সে আমার প্রতি সারপ্রাইজ ছিল না, আমি যে অফারটাকে রিফিউজ করে দিয়েছি তার প্রতি সে সারপ্রাইজ ছিল। তাহলে অ্যাট মাই রিফিউজিং হিজ অফার, অ্যাট মাই রিফিউজিং হিজ অফার, তাহলে অ্যাট মাই রিফিউজিং হিজ অফার হয়ে যাবে আমাদের সঠিক সেন্টেন্স। ক্লিয়ার? এই যে ছোট্ট ছোট্ট কনসেপ্টগুলো, এগুলো একটু খেয়াল রাখবে। পরেরটা কি? দ্য সিটি অফ বেনারস, বেনারস শহরটা ইজ ওয়াইডলি নোন, সর্বজন এটাকে চেনে, ফ্রম হিটস ঘাটস অ্যান্ড টেম্পল, তার ঘাটের জন্য এবং মন্দিরের জন্য। তাহলে ঘাট এবং মন্দিরের জন্য চেনে, আর ফ্রম মানে কি? থেকে, তাহলে জন্যে মানে কি? ফর। তাহলে দ্য সিটি অফ বেনারস ইজ ওয়াইডলি নোন ফর ইটস ঘাটস অ্যান্ড টেম্পলস, তার ঘাট এবং মন্দিরের জন্যে। তাহলে ফ্রম মানে থেকে, ফর মানে জন্যে। কনসেপ্ট খেয়াল রাখবে। হি স্টার্টেড লাইফ অ্যাজ এ টিচার বিফোর টার্ন টু জার্নালিজম। হি স্টার্টেড, সে তার জীবনটা, হি স্টার্টেড হিজ লাইফ হবে এখানে, হি স্টার্টেড হিজ লাইফ অ্যাজ এ টিচার, সে তার জীবনটা শুরু করেছিল শিক্ষক হিসাবে, বিফোর টার্ন টু জার্নালিজম, সাংবাদিকতায় আসার আগে। কনসেপ্ট মনে রাখবে, যখন বিফোর দিয়ে আমরা একটা সেন্টেন্সকে কানেক্ট করব, তারপরে যে ভার্বটা থাকবে সেই ভার্বের সঙ্গে সবসময় আইএনজি যুক্ত হবে। বিফোরের পরে যে ভার্বই থাকুক না কেন সবসময় তার আইএনজি ফর্ম হবে। কনসেপ্ট লিখে রাখবে। তাহলে বিফোর টার্নিং টু জার্নালিজম, সাংবাদিকতায় আসার আগে সে কী ছিল? শিক্ষক। তাহলে বিফোরের পরে যাই ভার্ব থাকুক না কেন সেটা আমাদের আইএনজি যোগ হবে। ক্লিয়ার? পরেরটা দেখা যাক। জয়পুর হুইচ ইজ রিনাউন, যেটা রিনাউন মানে কি? খ্যাতি। ফর ইটস আর্কিটেকচার্স ওয়াজ ফাউন্ডেড অ্যাবাউট 300 years ago, আর্কিটেকচারের জন্যে বিখ্যাত। তাহলে রিনাউন, রিনাউন একটা নাউন, এর মানে হচ্ছে খ্যাতি। আর RENOWNED, রিনাউন্ড এর মানে হচ্ছে বিখ্যাত। তাহলে জয়পুর হুইচ ইজ রিনাউন, জয়পুর যেটা খ্যাতি, জয়পুর হুইচ ইজ রিনাউন্ড, WNED, হুইচ ইজ রিনাউন্ড যেটা বিখ্যাত। তাহলে খ্যাতি না বিখ্যাত? জয়পুর অবশ্যই বিখ্যাত, এটা হয়ে যাচ্ছে আমাদের কি? অ্যাডজেক্টিভ। তাহলে তোমরা এটা ভোকাবুলারি পার্ট থেকে এসছে, এটার কোনো কনসেপ্ট নেই। তোমরা যদি একটু ভোকাবুলারিটা ভালো জানো এই কোয়েশ্চেনের অ্যান্সার করতে পারবে। পরেরটা দেখা যাক। হি হ্যাজ বিন ওয়াচিং দ্য মুভি, সে মুভিটা দেখছে ফর মর্নিং, সকাল থেকে। আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কী দেখেছিলাম? যখন কোনো একটা সহজে যদি আমরা বুঝতে চাই, কোনো একটা সংখ্যায় যদি আমরা বলি ফর 2 hours, ফর 2 weeks, ফর 2 months, তখন আমরা বসাই কি? ফর। এবার ধরো মর্নিং, আফটারনুন, এর আগে আমরা কি বসাই? সিন্স, বা শুধু মান্থ, শুধু ইয়ার, শুধু মান্থ কি? সিন্স জুলাই, এইসব। তাহলে কোনো একটা সংখ্যা দিয়ে কিছু আমরা যদি বোঝাই সেটার আগে আমরা বসি ফর 2 hours, ফর 3 hours, ফর 4 weeks, ফর 4 months। আর যখন আমরা বসাই সিন্স মর্নিং, সিন্স আফটারনুন, সিন্স ইভিনিং, সিন্স জুলাই। ক্লিয়ার? এই কনসেপ্ট মনে রাখবে। যদি বেশি কনফিউশন হয় তোমরা প্রিপোজিশনের ক্লাসে সিন্স আর ফরের কনসেপ্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে সিন্স আর ফরের কনসেপ্ট দেখে নিতে পারো। পরেরটা কি? ইচ অফ দ্য স্টুডেন্ট হ্যাজ গট গুড মার্কস, প্রত্যেকটা স্টুডেন্ট খুব ভালো মার্কস পেয়েছে। এই কনসেপ্ট খেয়াল রাখো। যখন ইচ তারপরে অফ থাকবে, তারপরে যে নাউনটা থাকবে সেই নাউনটা সবসময় প্লুরাল ফর্মে হবে। ইচ অফ দিয়ে যে নাউনই থাকুক না কেন সেই নাউনটা সবসময় প্লুরাল ফর্মে হবে। অনেক সময় এই ভার্বটা হ্যাভ দিয়ে দেবে যাতে তোমাদের এই নাউনটাকে প্লুরাল করে এখানে হ্যাভ দিয়ে দেবে যাতে তোমাদের কনফিউশন হয়। কিন্তু ইচের পরে
নাউনটা প্লুরাল হলেও ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, যেটা এখানে ঠিক আছে। তাহলে এই কনসেপ্ট ইচের পরে অফ, তারপরে যে নাউনই থাকুক না কেন সেটা সবসময় কি হবে, প্লুরাল হবে। কনসেপ্ট আশা করছি ক্লিয়ার। তাহলে আজকে আমরা এই যে কোয়েশ্চেনগুলো আলোচনা করলাম, আশা করছি এরর কারেকশানের তোমাদের একটা কনসেপ্ট বিল্ড আপ হচ্ছে, কীভাবে এরর কারেকশান করতে হয় সেটা তোমরা ধীরে ধীরে বুঝতে পারছো। যারা একদম পিছনে পড়ে আছো, আগে আমি যে এরর কারেকশানেরগুলো করে দিয়েছি সেটা দেখতে থাকো। এখন আমরা ধারাবাহিক এরপরেও এরর কারেকশানের ক্লাস করে যাব, কারণ এরর কারেকশান নিয়ে কোনো চ্যানেলে এত ভিডিও তোমরা পাবে না যেটা আমি তোমাদের করে দেখাচ্ছি, আর এই ধারাবাহিক ক্লাস চলতেই থাকবে। ক্লিয়ার? তাহলে আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।